Use penalty method solve the following linear programming problem. বিগেম মেথডকে অনেক সময় পেনাল্টি মেথডও বলা হয়। তার মানে পেনাল্টি মেথডের অর্থ যা, বিগেম মেথডের অর্থ তা। তো কিভাবে বুঝবো? অনেক সময় তো এই শব্দটা উল্লেখ নাও করে দিতে পারে, শুধু সলভ দ্য ফলোইং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ইকুয়াল এবং গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমরা বিগেম মেথড ইউজ করব তথা পেনাল্টি মেথড ইউজ করব। বিগেম মেথড এটা এক ধরনের সিমপ্লেক্স মেথড। তফাৎ হচ্ছে বিগেম মেথডে আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হয় যেন আমরা কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা দেখতে পাই ওখানে একটা ইউনিট ম্যাট্রিক্স বানানোর জন্য। আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমরা কোথায় ইউজ করব? আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমরা ইন্ট্রোডিউস করব ইকুয়াল থাকলে এবং গ্রেটার দেন ইকুয়াল থাকলে, ওই জায়গায় আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা ইউজ করব। তো সলিউশনটা দেখুন। The given linear programming problem is z max equal to 2x1 plus x2 plus 3x3 subject to the condition x1 plus x2 plus 2x3 is less than equal 5, 2x1 plus 3x2 plus 4x3 is equal to 12, x1 x2 x3 is greater than equal 0. এটা হচ্ছে প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এই প্রবলেমটাকে বিগেম মেথডের সাহায্যে সলভ করার জন্য তাকে আমরা উপযোগী করে তুলব, এটা একটা মডিফাই করব। তাহলে সুতরাং জেড ম্যাক্স যদি মিনিমাইজ থাকে ওইটারে ম্যাক্সিমাইজ করে নেবেন। যেহেতু ম্যাক্সিমাইজ অলরেডি আছে, মিনিমাইজ করার দরকার নাই, ম্যাক্সিমাইজ করার দরকার নাই আর। তাহলে 2x1 প্লাস x2 প্লাস 3x3 সাবজেক্ট টু দ্য কন্ডিশন x1 প্লাস x2 প্লাস 2x3, এটারে ইকুয়াল বানানোর জন্য আমরা স্ল্যাগ ভেরিয়েবল ইউজ করব s ইজ ইকুয়াল টু 5, 2x1 প্লাস 3x2 প্লাস 4x3 এখানে ইকুয়াল টু অলরেডি আছে, আমাকে নতুন করে স্ল্যাগ কিংবা সারপ্লাস ভেরিয়েবল ইউজ করার দরকার নাই। তাহলে এখানে আমরা 0s1s লিখব, এখানেও 0s। ইকুয়াল থাকলে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইউজ করব a। এখানে যেহেতু গ্রেটার দেনও না ইকুয়ালও না, এখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইউজ করার দরকার নাই, এটাকে আমরা এইভাবে লিখব। আর এখানে হবে -am, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে মোট ভেরিয়েবল এখন হয়ে গেল 5টা, x1 x2 x3 s a, they are all greater than equal 0. এখন আমরা ফার্স্ট সিমপ্লেক্স টেবল আমরা 1 এখানে ফর্ম করব আগের মতোই। দেখা যাচ্ছে কিনা দেখেন উপরে, কাজ আগের মতোই। এখানে x1 x2 x3 s a, এখানে কনস্ট্যান্ট টার্ম b, আর এখানে হবে মিনিমাম রেশিও থিটা। এটা হচ্ছে আমাদের CJ, এটা হচ্ছে CB, আর এটা হচ্ছে বেসিক কলাম।
কোএফিসিয়েন্টসগুলি অবজেক্টিভ ফাংশন থেকে নেন 2 1 3 0 মাইনাস m mটা আগে লিখি আর এখানে কন্ডিশনসগুলার কোএফিসিয়েন্টগুলি 1 1 2 1 0 5 2 3 4 0 1 12 এই যে দেখেন আমরা একটা ইউনিট ম্যাট্রিক্স পাচ্ছি। আমি যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইউজ না করতাম এখানে ইউনিট ম্যাট্রিক্স আমরা পেতাম না। বুঝতে পারছেন? ইউনিট ম্যাট্রিক্সের করসপন্ডিং ভেরিয়েবলগুলা বেসিক কলামে বসাই দেন এস এ, এগুলো হচ্ছে বেসিক ভেরিয়েবল, এটা লেখার দরকার নেই। তার কোএফিসিয়েন্ট হচ্ছে 0 আর মাইনাস m zj ইকুয়াল টু সামেশন aij cb, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন মাইনাস টুয়াইস m, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন মাইনাস 3m। সিমিলারলি এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন মাইনাস 4m, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন তাহলে 0, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন মাইনাস m, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন মাইনাস 12m। এটা হচ্ছে আমাদের z এর মান। এবার ডেল জে cj মাইনাস zj, একটু সরান তো। দেখা যাচ্ছে, ওকে। এবার এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে পাবেন 2 প্লাস টুয়াইস m, এখান থেকে এটা বিয়োগ করুন তাহলে 1 প্লাস 3m, এখান থেকে এটা বিয়োগ করুন তাহলে 3 প্লাস 4m, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন 0। যতক্ষণ পর্যন্ত ডেল জে ইজ লেস দেন ইকুয়াল 0 আসবে না ততক্ষণ পর্যন্ত আমাকে টেবলটাকে মডিফাই করা লাগবে। আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা এই শর্ত ফুলফিল করে, এই ভ্যালুটা এই শর্ত ফুলফিল করে, এই তিনটা এই শর্ত ফুলফিল করে না। তাহলে আমাদের পিভট কলাম এই তিনটার করসপন্ডিং যে কোনো একটা হবে। কোনটা হবে? আমরা m এর একটা মান বসাবো যেন প্রত্যেকের রেজাল্ট ধনাত্মক হয়। যেমন m এর মান যদি আমরা 1 বসাই, এখানে 4 পাবো, এখানে 4 পাবো, এখানে কত পাবো? 7। দুইটা সেম না? সেম হলে তো যে কোনো একটা নিলে হবে। তো আমরা সেম কেন বসাবো? তাহলে m এর মান 2 বসাই। 2 বসালে এখানে কত হয়? 6। 2 বসালে 7 আর 2 বসালে 11। এই তিনটার মধ্যে কোনটা বড়? এটা বড়। আমরা এটাকে বলবো পিভট কলাম। পিভট কলামের করসপন্ডিং এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের নন জিরো উপাদানগুলো দিয়া করসপন্ডিং বি কে ভাগ করেন, তাহলে 5/2
আর এখানে পাচ্ছেন 3। এই দুটার মধ্যে মিনিমাম কোনটা? এটা হচ্ছে আমাদের মিনিমাম 5/2, এটা হচ্ছে pivot row, this is the pivot column and this is the pivot element। পরবর্তী টেবলে x3টা এসে এসটাকে বেসিক কলাম থেকে তাড়াই দিবে, তাহলে এসটাকে বলবো আউটগোয়িং ভেরিয়েবল, x3টাকে বলবো ইনকামিং ভেরিয়েবল। এবং সেই উপাদান যেটাকে আমরা সার্কেল দ্বারা ইনক্লুড করলাম, আপনারা কিন্তু সার্কেল দিবেন, দেখেন এটাকে আমরা 1 করে নেব, তার করসপন্ডিং বাকি উপাদানগুলা লিনিয়ার অলজেব্রার ক্যালকুলেশন ইউজ করে 0 বানিয়ে দেব। সিমপ্লেক্স টেবল 2, সিমপ্লেক্স টেবল 2, সিমপ্লেক্স টেবল 2, আমরা টেবলটা এভাবেই ড্র করতাম। এটা হচ্ছে আমাদের সিজে, এটা হচ্ছে আমাদের সিবি, এটা হচ্ছে আমাদের বেসিক। x1, x2, x3, s a, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম, এটা মিনিমাম রেশিও থিটার কলাম। 2 1 3 0 মাইনাস m, এটা হবে x3 আর এটা হবে a। এটার যদি 1 বানাতে চাই, এই রোটাকে 2 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে আপনি এখানে পাচ্ছেন হাফ, এখানেও হাফ পাচ্ছেন, এখানে 1 পাচ্ছেন, এখানে হাফ পাচ্ছেন, এখানে 0 পাচ্ছেন, এখানে 5/2 পাচ্ছেন। এটাকে 0 বানাবেন, আপনি ক্যালকুলেশনটা এর সাথে হিসাব করবেন, এর সাথে 4 গুণ করুন, এখান থেকে ওটা বিয়োগ করার পর বিয়োগফলটা এখানে বসাবেন, 4 গুণ করুন, 2, 3 থেকে 2 বিয়োগ করুন, রেজাল্ট এখানে বসাবেন, এর সাথে 4 গুণ করুন 2, এখান থেকে ওটা বিয়োগ করেন 0, 2 গুণ 4 গুণ করেন 2, এখান থেকে ওটা বিয়োগ করেন -2, 4 গুণ করেন 1 থেকে 0 বিয়োগ করেন 1, এর সাথে 4 গুণ করেন 10, তাহলে 12 থেকে 10 বিয়োগ করেন 2। এখানে x3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের 3 আর এর কোএফিসিয়েন্ট হচ্ছে -m। z ইকুয়াল টু সামেশন aij cb, এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে পাবেন 3/2। আর এখানে পাচ্ছেন 3/2 মাইনাস m, এখানে পাচ্ছেন 3, এখানে পাচ্ছেন 3/2 প্লাস টুয়াইস m, আর এখানে -m, আর এখানে পাচ্ছেন আপনি 15/2 মাইনাস টুয়াইস m, এটা অবশ্যই z এর মান। এবার হচ্ছে ডেল জে ইকুয়াল টু সি জে মাইনাস জেড জে। এখান থেকে এটা বিয়োগ করুন, হাফ পাবেন, এখান থেকে এটা বিয়োগ করুন m মাইনাস হাফ পাবেন, এখান থেকে এটা বিয়োগ করুন 0 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করুন মাইনাস টুয়াইস m মাইনাস 3/2 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করুন 0 পাবেন। বুঝতে পারছেন?
এম এর মান এখানে নেগেটিভ, এটা নিয়ে আমার টেনশন করার দরকার নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। বুঝতে পারছেন? এম এর মান আমরা এমনভাবে ধরবো যেন এটা ধনাত্মক হয়। এম এর মান আমরা 2 ধরি, 2 ধরলে এখানে হাফ, 2 ধরলে 3/2 পাবো, এখানে 2 ধরলেও তো নেগেটিভ। এগুলো নিয়ে আমার টেনশন করার দরকার নেই। এই দুটার মধ্যে ধনাত্মক কোনটা, মানে বড় কোনটা? এটা হচ্ছে আমাদের পিভট কলাম। এগুলা দিয়া বিরে ভাগ করুন, তাহলে এখানে আপনি পাচ্ছেন 5, এখানে কত পাচ্ছেন? 2 পাচ্ছেন। মিনিমাম রেশিও 2, এটা হচ্ছে পিভট রো। পিভট রো এবং পিভট কলাম ইন্টারসেক্ট করেছে 1 বিন্দুতে। x2টা এসে পরবর্তী ট্যাবলে বেসিক কলাম থেকে আর্টিফিশিয়াল ভেরিয়েবল এটাকে বের করে দিবে। এটা হচ্ছে আউটগোয়িং ভেরিয়েবল আর x2টা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল। সাথে সাথে এটা যদি এরকম, যদি 2 না, মানে 1 যদি না থাকতো, এরকম যদি 2, 4 ইত্যাদি যদি থাকতো, সেই উপাদান দিয়া ওই রোকে ভাগ করে আমরা 1 বানিয়ে নিতাম। এটা যেহেতু ভাগ্যপাল 1 আছে, নতুন করে 1 করার দরকার নাই, কিন্তু তার করেসপন্ডিং বাকি উপাদানটাকে আমরা 0 করে নেব এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রার ক্যালকুলেশন ইউজ করে। দেখুন এখানে ফার্স্ট টেবলে আউটগোয়িং ভেরিয়েবল হচ্ছে আমাদের এসটা হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল, কিন্তু এই জায়গায় আর্টিফিশিয়াল ভেরিয়েবল, সরি, আউটগোয়িং ভেরিয়েবল হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল। যদি স্ল্যাগ ভেরিয়েবল কিংবা সারপ্লাস ভেরিয়েবল যদি আউটগোয়িং হয় পরবর্তী টেবলে, ওই স্ল্যাগ ভেরিয়েবল যেভাবে আছে ওইভাবে কলামটা রেখে দেব। কিন্তু আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি আউটগোয়িং হয় পরবর্তী টেবলে, আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কলামটা এখান থেকে বাদ যাবে। সিমপ্লেক্স টেবল 3। সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। এটা হচ্ছে আমাদের সিজে, এটা হচ্ছে সিবি। দিস ইজ দ্য বেসিক। এখানে বি টিটা x1, x2, x3, s এর কলম আছে নাই? এখানে 2, এখানে 1, এখানে 3, এখানে 0, এখানে x3 আর এখানে হচ্ছে আমাদের x2। এখানে কোএফিসিয়েন্ট 3 আর এখানে 1 করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে রেখে দেন। 0, 1, 0, -2 আর এখানে 2। এটারে যদি 0 বানাতে চাই, এর সাথে হিসাবটা হবে, আপনি এর সাথে হাফ গুণ করুন, ওখান থেকে সেটা বিয়োগ করুন, রেজাল্ট এখানে বসাবেন। হাফ গুণ করুন, এখান থেকে সেটা বিয়োগ করেন, রেজাল্ট এখানে বসাবেন। হাফ গুণ করুন, এখান থেকে সেটা বিয়োগ করুন, এখানে বসাবেন। হাফ গুণ করুন, তাহলে -1, এখান থেকে -1 বিয়োগ করলে 3/2 হবে। এর সাথে হাফ গুণ করুন, 5/2 থেকে 1 বিয়োগ করলে 3/2 হবে। বুঝছেন? এবার হচ্ছে আমাদের ZJ ইকুয়াল টু সামেশন AIJ CB। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, 3/2। এখানে 1, সিমিলারলি এখানে 3। এগুলো তো বুঝতেছেন।
এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে 9/2 - 2, 9/2 - 2 সমান হচ্ছে 5 কত 2, এখানে হবে 5/2। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে 9/2 + 2 মানে হচ্ছে 13 কত 2, এটা হবে 13/2। একটু ছোটো করে লিখি, 13/2, এটা হচ্ছে আমাদের জেডের মান। del j = cj - zj, এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে আপনি পাবেন হাফ। এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন -5/2। যতক্ষণ পর্যন্ত del j ≤ 0 আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ করে যেতে হবে। এটা এই শর্ত ফুলফিল করে, এটা এই শর্ত ফুলফিল করে, এটা এই শর্ত ফুলফিল করে, বাট এটা করে না। এবার এটাকে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। এটাই হচ্ছে আমাদের পিভট কলাম। তার ধনাত্মক উপাদানগুলা দিয়া করসপন্ডিং বি কে ভাগ করে দিবেন। এটা দিয়া এটারে ভাগ করলে আপনি 3 পাবেন, এটাকে দিয়া এটারে ভাগ করলে ফাঁকা। কারণ 2 কে 0 দিয়ে ভাগ করলে কি হয়, ইনফিনিটি হয়। রেশিও ইনফিনিটি তার হবে না। তাহলে যেটা আছে ওটাই হচ্ছে আমাদের সেই মিনিমাম রেশিও, সেটা এবং এটা, অর্থাৎ পিভট রো এবং পিভট কলাম হাফকে কি করেছে, ইন্টারসেক্ট করেছে। এটা হচ্ছে পিভট এলিমেন্টের করসপন্ডিং ভেরিয়েবলটা পরবর্তী ট্যাবলে বেসিক কলাম থেকে x3 কে এসে বের করে দিবে। x3টা হচ্ছে আউটগোয়িং ভেরিয়েবল, x1টা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল। এবং সাথে সাথে আমরা এই হাফটাকে 1 বানাবো। 1 বানানোর জন্য আমরা এই রুটকে 2 দিয়া গুণ করব। এটাকে 0 বানাইতে হবে। 0 যেহেতু এখানে জন্মগতভাবে আছে, নতুন করে 0 বানানোর দরকার নেই। তাহলে আমাদের আরেকটা টেবল দরকার। নিচে লিখলে যেহেতু দেখা যাবে না, আমি দেখি ওই পাশে করে ভিডিওটা নিয়ে যাই। দেখা যাবে মনে হয়, যাবে। সিমপ্লেক্স টেবল 4 x1, x2, x3, s2, 1, 3, 0 এগুলো সম্ভব ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রেখে অঙ্ক করতে হবে, নাহলে মিলাইতে পারবেন না। মাঝখানে কোথাও যদি একটা গন্ডগোল হয়, কোথায় গন্ডগোল হয়েছে সেটা টেনশন করার দরকার নেই, কেটে আবার নতুন করে করবেন। আর এই অঙ্কগুলো লাস্টের দিকে করবেন। এটারে 1 বানানোর জন্য ওই রুটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 1 পাচ্ছি, 0 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 3 পাচ্ছি। এটা 0, 1, 0, -2, 2। আর এটা হবে আমাদের x1, এটা x2, x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, আর এটা হচ্ছে 1। zj = summation aij cb দেখা যাবে দেখা যাচ্ছে।
এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, এখানে 2 পাবেন। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, 1 পাবেন। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, 4 পাবেন। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, 4 পাবেন। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, আপনি 8 পাবেন ইকুয়াল টু জেড। আবার ডেল জে ইকুয়াল টু সি জে মাইনাস জেড জে। আপনি এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন -1, এখান থেকে এটা বিয়োগ করেন -4। তাহলে বাকি কাজ আমি পাশে দেখাচ্ছি এই জায়গায়। যেহেতু সিন্স ডেল জে এর সকল উপাদান এই শর্ত ফুলফিল করছে, তাহলে আমাদের অপটিমাল সলিউশনের জায়গায় এসে আমরা পৌঁছে গেছি। তাহলে আমার x1 সমান কত বলেন? 3, x2 সমান কত? 2। আমাদের মোট ভেরিয়েবল কটা ছিল? 3টা। x3 সমান হচ্ছে আমাদের 0। আর z এর সেই ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন তো দেখি? 8। এখন আপনি কিভাবে যাচাই করবেন যে আপনার অঙ্ক শুদ্ধ হয়েছে? আপনারা এই মানগুলা এখানে বসান তো দেখি। 2 ইন্টু 3 প্লাস 2 প্লাস 3 ইন্টু কত? 0। জেড এর মান ইকুয়াল টু কত? 6 প্লাস 2 ইকুয়াল টু কত? 8। চলার তুলে নেন।